কে এই দেব? অনেকেই দেবের পরিচয় জানতে চান। দীপক অধিকারী, যার মঞ্চ নাম দেব। হ্যাঁ বন্ধুরা, আপনারা সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। আজকে আমরা কথা বলবো সুপারস্টার দেবকে নিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। দেব ঢালিউডের বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেতাদের একজন এবং কলকাতা সিনেমার একজন অন্যতম প্রধান অভিনেতা। দেবের আসল নাম দীপক অধিকারী, যার মঞ্চ নাম দেব। দেব নামেই তিনি পরিচিতি লাভ করেন। দেবের জন্ম 25শে ডিসেম্বর 1982 সালে। দেব একজন প্রযোজক, সিনেমার কাহিনী লেখক এবং গায়কও বটে। তবে দেব অভিনয়ের জন্যই জনপ্রিয়তা লাভ করেন। সম্প্রতি তিনি রাজনীতিতেও আত্মপ্রকাশ করেছেন। তার নিজস্ব প্রোডাকশন হাউস রয়েছে যার নাম দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারস প্রাইভেট লিমিটেড। দেবের পেশা যদি আমরা সংক্ষেপে বলি, তিনি একজন অভিনেতা, প্রযোজক ও রাজনীতিবিদ। সুপারস্টার দেব অগ্নিপথ চলচ্চিত্রের মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রে পদার্পণ করেন। তবে দুঃখের বিষয়, চলচ্চিত্রটি ব্যবসায়িকভাবে সফল হতে পারেনি। আই লাভ ইউ চলচ্চিত্রে পায়েল সরকারের বিপরীতে অভিনীত চলচ্চিত্রটি ব্যবসায়িকভাবে সফল হয় এবং তাকে ঢালিউডে স্থায়ী জায়গা করে নিতে সাহায্য করে। তবে কোয়েল মল্লিকের সাথে প্রেমের কাহিনী চলচ্চিত্রটি তাকে রূপালী পর্দায় আরও বেশি পাকাপোক্ত করে, কিন্তু সমালোচকদের কাছ থেকে ইতিবাচক সাড়া মেলে চ্যালেঞ্জ চলচ্চিত্রটি থেকে। সেই একই সিনেমায় ভালো অভিনয়ের কারণে তিনি আনন্দলোক পুরস্কারের 2টি পুরস্কার, সেরা অভিনেতা এবং সেরা অ্যাকশন হিরো পুরস্কার লাভ করেন। এবার আসি দেবের ব্যক্তি জীবন নিয়ে। তার ব্যক্তি জীবন নিয়ে কিছু কথা বলা যাক। দেব মহেশখালী নামক কেশপুরের একটি ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম গুরুদাস অধিকারী এবং মাতার নাম মৌসুমী অধিকারী। দেবের পিতা খাদাদি পরিবেশন সেবা ব্যবসায়ের সাথে জড়িত এবং তার মা একজন গৃহিণী। দীপালি নামে তার একজন বোন রয়েছে। দেবের ডাক নাম রাজু। দেব তার শৈশবের বেশিরভাগ সময় তার মামার সাথে চন্দ্রকোনায় কাটায়। তিনি বন্দ্রার পুরুষোত্তম হাই স্কুল ও পরে পুনের বিদ্যাপাঠ বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার প্রকৌশলে ডিপ্লোমা ডিগ্রি নেন। তিনি যাদবপুর এর সাউথ সিটিতে থাকেন। দেব কিশোর নমিত কাপুর অভিনয় একাডেমি থেকে অভিনয়ের কোর্স সম্পন্ন করেন। দেবের প্রেম নিয়ে যদি কিছু কথা বলি, দেব ও বিখ্যাত অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি দর্শকদের একের পর এক সুপারহিট চলচ্চিত্র উপহার দিয়ে গেছেন। পরাণ যায় জ্বলিয়ারে, চ্যালেঞ্জ, খোকাবাবু, খোকা 420, এই সিনেমাগুলোতে তারা একত্রে অভিনয় করেছেন। তাদের সম্পর্ক বাস্তব জীবনেও অত্যন্ত কাছের হয়ে পরে তারা একে অপরকে ভালোবেসে ফেলে। দীর্ঘ 5 বছর প্রেমের পর বিভিন্ন কারণে বর্তমান সময়ে তাদের সম্পর্ক ভেঙে যায়। এরপর তার প্রেমিকা শুভশ্রী গাঙ্গুলি বিয়ে করে ফেললেও দেব এখন পর্যন্ত বিয়ে করেননি। দেব ভারতের বাংলা চলচ্চিত্র জগতের একটি উজ্জ্বল নক্ষত্র। তিনি আজ 8 থেকে 80 সকলের মনের মাঝে জায়গা করে নিয়েছেন নিজের কর্মকুশলতা দিয়ে। বিশেষত তার পুরুষ ফ্যানদের থেকে মহিলা ফ্যানের সংখ্যাই বেশি। এবার আসে দেবের ছোটবেলা নিয়ে কিছু কথা বলি। যদিও দেব নামেই তিনি আমাদের কাছে বেশি পরিচিত, তবে তার আসল নাম দীপক অধিকারী। দেব পড়াশোনা শেষ করার পর তিনি সিনেমায় অভিনয় করতে আগ্রহী হন। তার প্রথম আত্মপ্রকাশ ঘটে আব্বাস মুস্তানের জান দ্য ওয়ান্ডার কার সেটে। দেব বিভিন্ন সিনেমার পাশাপাশি দূরদর্শনেও কিছু কাজ করেছেন। 2011 সালে রাজ চক্রবর্তী পরিচালিত সান্দনা টিভির একটি ধারাবাহিক সবিনয় নিবেদন এই অতিথি চরিত্রে অভিনয় করেন। 2010 ও 2011-তে তিনি জি বাংলায় সম্প্রচারিত মীরের কমেডি শো মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জের নামে একটি হাসির শোতে অতিথি বিচারক হিসেবে আসেন। এরপর তিনি দাদাগিরি সিজন 2, সিজন 4 ও সিজন 7-এ আসেন। তিনি ডান্স বাংলা ডান্সের প্রধান বিচারক ও কোচ হন। নানা মঞ্চে অনুষ্ঠান করেছেন এবং দুর্দান্ত পারফরমেন্স করেছেন। 2009 সালে ইটিভি বাংলায় প্রথমা, 2009, 2010, 2011 সালে স্টার জলসা এন্টারটেনমেন্ট অ্যাওয়ার্ড, 2011 সালে জি বাংলার গৌরব সম্মান প্রভৃতি অনুষ্ঠানে তিনি পারফরমেন্স করেছে। দেব অভিনীত প্রথম থেকে কিছু আমরা সিনেমার নাম বলবো। 2006 সালে কাজ করেছেন তিনি অগ্নিশপথ। তারপরে 2007 সালে আই লাভ ইউ সিনেমায় তিনি কাজ করেছেন। 2008 সালে প্রেমের কাহিনীতে কাজ করেছেন এবং 2008 সালেই আবারও মন মানে না সিনেমায় কাজ করেছেন। তারপরে রয়েছে চ্যালেঞ্জ, পরাণ যায় জ্বলিয়ারে, দুজনে, বলো না তুমি আমার, লে চক্কা, 2 পৃথিবী, সেদিন দেখা হয়েছিল, পাগলু, রোমিও, খোকাবাবু, পাগলু 2, চ্যালেঞ্জ 2, খোকা 420, রংবাজ, চাঁদের পাহাড়, বিন্দাস, বুনো হাঁস। এক কথায় তার সিনেমাগুলো বলে শেষ করা যাবে না, ভিডিওটা অযথা অনেক বড় হয়ে যাবে। যাই হোক, দেবের সম্পর্কে যারা জানতে চেয়েছেন, সঠিক ইনফরমেশন পেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আর দেবের ফ্যান হয়ে থাকলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন। ধন্যবাদ।